হ্যালো এভরিওয়ান, এই সপ্তাহে শনিবার বিকেলটা আমরা কিভাবে কাটালাম সেটাই এই ভিডিওটা দেখাবো। খুব ছোট্ট করে, খুব অল্প সময়ের মধ্যে। আজ আমরা গেছিলাম কৃষ্ণনগরের মাদার্স হাটে। এই জায়গাটা নতুন নয়, বেশ কিছু বছর ধরে এটা চলছে। এটি একটি মহিলা পরিচালিত রেস্টুরেন্ট। আর এটা যখন এস্টাবলিশ হয় আমার খুবই ইচ্ছা ছিল এখানে গিয়ে এই যারা পরিচালনা করেন তাদের সাথে গিয়ে একটু কথা বলি, কিন্তু তখন হয়নি। যাই হোক, আজ এই প্রথমবার আমি গেলাম এই জায়গায়। আজকের দিনে এই ব্যাপারগুলো এতই কমন হয়ে গেছে যে এই আলাদা করে কথা বলার ব্যাপারটা নিয়ে আমি আর ভাবিনি। তখন যেরকম এটা মহিলা পরিচালিত হিসেবে একটা নতুনত্ব ছিল, এখনো এখানে বেশ কিছু জিনিস নতুনত্ব আছে, সেটা আমি পরে বলবো। শনিবার দুপুর 2টোর সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে। হ্যাঁ, বাই রোডই গেছিলাম, একটু সময়টা বেশি লেগেছে ট্রেনের তুলনায়। তবে যেমন সুন্দর ছিল রাস্তাটা, তেমনই সুন্দর ছিল আজকের ওয়েদারটা। সূর্যদেব তো যেন লুকোচুরি খেলছিল মেঘের সাথে, আর হাওয়াও চলছিল বেশ ঠান্ডা ঠান্ডা। আমাদের বাড়ি থেকে মোটামুটি সময় লাগে 3 ঘন্টা। আমরা 5টা নাগাদ পৌঁছে গেলাম মাদার্স হাটের এখানে। একটা জিনিস ওখানে গিয়ে দেখলাম যে ওদের 2টো গেট আছে। একটা গেট পুরোপুরি বন্ধ করা ছিল, আর একটা গেটের ওখানেও কিছু কাজ চলছিল, যদিও আমরা গাড়ি রাখতে পারিনি সেখানে। তবে পাশের পেট্রোল পাম্পটা খুবই ভালো, সেখানে গাড়ি রাখার ব্যবস্থা ছিল। যে গেটটা খোলা ছিল তার ঠিক সামনে এরকম কিছু ছোট ছোট দোকান করা আছে, যেখানে মহিলারাই হ্যান্ডিক্রাফট আইটেমস সেল করেন। এই জায়গায় গিয়ে আমরা প্রোডাক্টগুলো আর দেখিনি, আমরা সোজা চলে গেলাম রেস্টুরেন্টের মধ্যে। প্রথম চমকটা ছিল ওদের এই মেনু কার্ডটা। এখানে কোনো আইটেমের ব্যাপারে কিচ্ছু লেখা নেই, শুধুমাত্র স্ক্যান করে সব জিনিস দেখে নেওয়া যাবে। পরের নতুনত্ব জিনিসটা হচ্ছে এরা ফুড সার্ভ করে রোবটের সাহায্যে। হ্যাঁ, অবশ্যই রোবট এসে আপনার সামনে থালা সাজিয়ে দেবে না। রোবট শুধুমাত্র টেবিলের সামনে থালা বাটি যা যা জিনিসপত্র আছে সব পৌঁছে দেবে, কিন্তু একজন অবশ্যই অ্যাটেন্ডেন্ট থাকে যে এই রোবো কার্ট থেকে জিনিসপত্রগুলো নামিয়ে আপনার টেবিলে সাজিয়ে দেবে। এই রোবো কার্টটা এতটাই এফিশিয়েন্ট যে যতই ভিড় হোক এরা কিন্তু কারোর সাথে ধাক্কাও খায় না আর ভুল টেবিলে চলেও যায় না। Delicious, more like heavenly. আমরা স্টার্টারে নিয়েছিলাম চিলি মাশরুম আর চিকেন ফ্রাই। মেইন কোর্সে মেয়ের জন্য ছিল চিকেন বিরিয়ানি, আমাদের জন্য ছিল 2 রকম রুটি আর তার সাথে চিকেন কারি। ডেজার্টে খেয়েছিলাম বেকড রসগোল্লা, সেটার আর ভিডিও বা ফটো কিছুই তোলা হয়নি। খুব সাংঘাতিক এক্সপেন্সিভ না, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর যেমন আপনারা দেখতে পেলেন। সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। বাড়ি ফিরতে ফিরতে 8:30 হয়ে গেল। তারপর আর কি, এতক্ষণ ধরে ঘোরাঘুরি আর এত খাওয়া দাওয়ার পর ঘুম ছাড়া আর কি কিছু করার থাকে। তবু ভাবলাম না, এর মধ্যেই ভিডিওটা বানিয়েই ফেলা যাক। পড়ে থাকলে তো আর সময় হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।